উৎসব নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে হিসাব করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, সেই তো বুদ্ধিমান। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যে সমস্ত উদযাপন এবং আনন্দ করে আমরা গুনাহ করেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো থেকে বিরত রাখে, সকলেই করে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনায় চলে যাই যে এই মাসটি আমরা ইংরেজি মাসের তারিখ মনে রাখি, বাংলা মাসের কি মাস কি তারিখ সেটাও মনে রাখি, কিন্তু আমরা আরবি মাস কি মাস চলতেছে এবং এই মাসের কত তারিখ চলতেছে। সম্মানিত হাজিরিন, এটি আরবি মাসের রজব মাস চলতেছে, রজবের 12 তারিখ চলতেছে, রজব, শাবান, এরপরে রমাদান। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা রজব মাস থেকে প্রস্তুতি নাও রমজানের জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস থেকে নিয়ে রমজান আসা পর্যন্ত এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতে বলেছেন। কেননা এর অর্থ হচ্ছে, আল্লাহ, রজব থেকে নিয়ে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দিন, আমি যেন রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কি রূপ হিসাবে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এই কথাও কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কোন সাধারণ নবী হিসেবে পাঠায়নি। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে যত মানব জাতি আছে, দুনিয়াতে যত জাতি আছে, সব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, সেই রাসূলকে অনুসরণ করতে বলেছেন, কিন্তু আমরা বর্তমান মানুষ দুনিয়াতে মানুষকে অনুসরণ করি, পীরদেরকে অনুসরণ করি, বিভিন্ন আইডল, বিভিন্ন নায়কদেরকে অনুসরণ করি, অথচ আমাদের আইডল, আমাদের নায়ক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমার রহমতের নিচে ছায়া পেতে চাও, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। আমার রাসূল কিভাবে কি শিখিয়েছেন সেগুলোকে তোমরা অনুসরণ করো। তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ না করে কোনো ইবাদত করতে চাও, নিজের ইচ্ছা মতো খুশি মতো যদি ইবাদত করতে চাও, সেই ইবাদত আমার কাছে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামরা মানুষদেরকে নামাজের শিক্ষাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে মানুষদেরকে এই সুন্নাহগুলো শিখিয়েছেন, এগুলো উলামায়ে কেরামরা শিখিয়ে দেন। সেইভাবে যদি আমরা সালাত আদায় করার চেষ্টা করি, তাহলে সেই সালাত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা মুসলিম হওয়ার পরেও আমাদের শান্তির ধর্ম ইসলাম,
ইসলামের ভিতরে একজন আমি